দুর্নীতি আর স্বজনপ্রীতিতে বন্দী শুটিং স্পোর্ট ফেডারেশন। পট পরিবর্তনে বেরিয়ে আসছে ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর নানা অনিয়মের কাহিনী। অস্ত্র ব্যবসার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া ছাত্র জনতা আন্দোলনে নিজের বাড়ির পাহারায় শুটারদের রাখার মতো অভিযোগও রয়েছে। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের 3বারের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু দায়িত্ব নেওয়ার পর থেকেই শুটিংয়ে পদকে ভাটার টান, কাজের চেয়ে কথাই বলেছেন বেশি। তার 12 বছরে এশিয়া গেমসে কেবলমাত্র একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ভাই নসরুল হামিদ ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তার প্রভাব খাটিয়ে রাজত্ব কায়েম করেছেন তিনি। অভিযোগ আছে ছাত্র জনতার আন্দোলনে নিজ বাড়ি পাহারায় শুটারদের নিয়ে যান তিনি। শুটারদেরকে উনি সবসময় নিজের স্বার্থে ব্যবহার করেছেন। 5 অক্টোবর আন্দোলনের পরে উনি ওনার বাসাতে পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ টিমের শুটারদেরকে উনি নিয়োজিত করেছেন। এটা খুবই দুঃখজনক। ফেডারেশনের গুদামে স্টক রেজিস্টার বইয়ে অস্ত্র ও গুলির হিসেবে গড়মিল রয়েছে। 2020 সালে এমন একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছিল তদন্ত কমিটি। সেটি আমলে নেয়নি তৎকালীন সরকার, উল্টো বলির পাঠা হতে হয়েছিল অভিযোগকারীদের। নির্বাচিত প্রেসিডেন্টকে সরাই দিয়ে আমাদের নতুন একজন সেনাবাহিনীর সিজিএস ভদ্রলোককে নিয়ে আসা হয়। উনি এসে কমিটি ভেঙে দেন। আমাকে যে আপনারা অব্যাহতি দিচ্ছেন, তো আমাকে একটা চিঠি দেন যে এই কারণে আপনাকে অব্যাহতি দেওয়া হল। এখন পর্যন্ত কিন্তু ওনারা আমাকে একটা ডকুমেন্ট দিতে পারেনি। কোচ ও অ্যাথলিটদের দাবি, অপুর স্বজনপ্রীতির কারণে কমছে শুটারদের সংখ্যা। অযোগ্য খেলোয়াড়দের নিয়ে বিদেশ সফরে নেতিবাচক প্রভাব পড়েছে শুটারদের মধ্যে। ওনার দল এবং ওনার গ্রুপ, ওনার প্যানেল এবং ওনার পছন্দের শুটার, এর বাইরে কিন্তু কেউ তেমন সুযোগ পাচ্ছে না। যারা আসতেছে তাদেরকে টেকনিক্যালি সরাই দেওয়া হচ্ছে। সহকারী কোচ ও ম্যানেজার নিয়ে আছে বিস্তর অভিযোগ। নিজস্ব লোকদের সুবিধা দিতে অপছন্দের শুটারদের ধরিয়ে দেয়া হতো খারাপ গুলি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।